ঋতব্রতর সঙ্গে বৈঠকের পর ইয়ে করছে। কোথাও নেই, কালীঘাটে ফালীঘাটে নেই, ও যাবে ওই ঘাটেই। এখন কথা হচ্ছে যে লক্ষ্য করে দেখবেন, বাহাদুরি দেখিয়েছিল, বিপ্লবী সাজার চেষ্টা করেছিল, মমতার সঙ্গে থাকবো বলে বড় বড় বাতেলা করেছে, তারপরে পুলিশ গিয়ে দুবার রেড করেছে, বাস গল্প শেষ। তো এখন পুলিশের সবথেকে বড় সেবাশ্রয়, একটা সেবাশ্রয় তো দেখছেন, মানুষের চিকিৎসার নামে কোটি কোটি টাকা লুট করেছে, মানুষকে শেষ করে দিয়েছে খোকাবাবুর সেবাশ্রয়। এখন আরেকটা সেবাশ্রয় হয়েছে, সেই সেবাশ্রয়ে নাম পাল্টে বলুন পুলিশি সেবাশ্রয়। অর্থাৎ পুলিশের হুক করলে, কোথাও পুলিশি তদন্ত হলে, চুরি বাটপারি করে যদি পুলিশ ধরে, এমন কোনো সম্ভাবনা থাকলে সোজাসুজি চলে যাও এই নতুন যে কি একটা দল হয়েছে, সেই দলের কাছে, যারা সেবা দেবে, পুলিশের কাছ থেকে বাঁচার সব ব্যবস্থা করে দেবে। তা পুলিশের কাছ থেকে রক্ষা কবচ পাওয়ার জন্য এই যে দলটা হয়েছে, বিদ্রোহী নাকি বলছে তাদেরকে বিদ্রোহী তৃণমূল, আমি বলি এরা সব বাঘই নয়, এরা সব দাগি তৃণমূল। সে যারা যারা দাগি সব এক জায়গায় চলে যাও। দাগি তৃণমূলের জন্য ঠেক তৈরি হয়ে গেছে। পুলিশের ঝামেলা হলে চলে যাও, চুরি করলে বাটপারি করলে ভয় পেও না, চলে এসো, আমরা দেখব। বাকি তাদের যারা গুরুজন আছে, তাদের যারা মাস্টার আছে, তাদের যারা প্রভু আছে, তারা তাদেরকে ভরসা দিয়েছে যে তোমরা এই পুলিশি সেবাশ্রয়ে চলে এসো, তাহলে তোমাদের বাঁচার একমাত্র পথ। তাই লক্ষ্য করে দেখবেন, যাদের বাড়ি রেড হচ্ছিল, রেড বন্ধ হয়ে যাবে, পুলিশ ডাকছিল, ডাকা বন্ধ হয়ে যাবে। কারণ পুলিশি সেবাশ্রয়ে একটাই ব্যবস্থা আছে, সম্পূর্ণ চোরদেরকে নিরাপত্তা দেওয়া। এই পরিণতি বিশ্বাসঘাতক ক্রিমিনালদের মাথায় একসময় অভিষেকের হাত ছিল। দিনের পর দিন অবৈধ কাজ করে গেছে ঋতব্রত অনুব্রতদের বিরুদ্ধে। মুখ খুলতে গিয়ে দলের পর্দাফাশ করছে কল্যাণ ব্যানার্জি। এখন বলছে একটা কথা কেন বলছি না যে দিদির আশকারা ছাড়া, যাকে বলে আশকারা, দিদির প্রশ্রয় ছাড়া তার ভাইপো খোকাবাবু সেগুলো করার সাহস দিত। তাই তাদের দলের নেতা যেটা বলছে সেটা আংশিক সত্য, সম্পূর্ণ সত্য নয়। কারণ বাংলার মুখ্যমন্ত্রী সেদিন যিনি ছিলেন, তৃণমূল নেত্রী আজও যিনি আছেন, মমতা ব্যানার্জির প্রশ্রয় আশ্রয়, তার প্রতি সমর্থন ছাড়া খোকাবাবু এত বড় জায়গায় কখনো যেতে পারত না। মমতা ব্যানার্জি তার দলের, যারা মমতা ব্যানার্জির পরের ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্বের মধ্যে একজন ব্যক্তিত্বের নাম আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার প্রভাব প্রতিপত্তিকে মমতা ব্যানার্জি সহ্য করতে না পেরে তাকে কি করে সাইজ করা যায়, যাকে বলে তাকে কি করে ব্লান্ট করা যায়, তার প্রভাব কিছু করে কমিয়ে নেওয়া যায়, তার জন্য এটা একটা খাড়া করার প্রয়োজন হয়েছিল। সেই জন্যই খোকাবাবুর সেদিকে উত্থান হয়েছিল। খোকাবাবুর উত্থানের কারণ মমতা ব্যানার্জি সে তার একক ব্যক্তিত্ব ছাড়া আর কাউকে নেতৃত্বে সে দেখতে চায় না। তা সেদিন যখন শুভেন্দু অধিকারী বাবু, আজকে যিনি মুখ্যমন্ত্রী, তার যখন প্রভাব প্রতিপত্তি বাড়ছে, তখন মমতা ব্যানার্জি ইনসিকিউর ফিল করেছিল, অসুরক্ষিত অনুভব করেছিল। তাই তাকে কাউন্টার ওয়েট হিসাবে তাকে কাউকে কোনো ব্যক্তিকে দরকার ছিল যাকে খাড়া করা যেতে পারে। তা মমতা ব্যানার্জির মনে হয়েছিল সব থেকে বড় বিশ্বস্ত ব্যক্তির নাম খোকাবাবু, তাই খোকাবাবুকে যুবা নাম দিয়ে, মনে করে দেখুন নেতাজি হিসেবে যুবা নাম দিয়ে তাকে মার্কেটে খাড়া করে। তারপর থেকে কিন্তু আজকের মুখ্যমন্ত্রীর সঙ্গে পুরনো মুখ্যমন্ত্রীর মানাই নেই। লোক হওয়ার সম্ভাবনা আদালতে জানালো কল্যাণ ব্যানার্জি 2 লাখ থেকে 15,000, তবুও ধর্মতলায় কেন নাছর কালীঘাট করতে? এখন ধর্মতলাটা যেটা আইকনিক প্লেস, তো সেই জন্য হয়তো করছে কালীঘাটপন্থী বা যারা পুরনো তৃণমূল, নতুন তৃণমূল, যা যা বলে আর কি। এখন আমাদের হুট করে রাজনৈতিক গ্রামার বুঝতে হবে, তো কোনটা কোন তৃণমূল পার করতে গেলে তৃণমূল কয় প্রকার ও কি কি ব্যাখ্যা সহ বুঝাইয়া দাও। পশ্চিমবঙ্গের আজকের শিক্ষা ব্যবস্থায় এটার একটা চ্যাপ্টার হওয়া উচিত। তৃণমূল কয় প্রকার ও কি কি ব্যাখ্যা সহ বুঝাইয়া দাও, তাতে নাম্বার পেতে গেলে কোনটার পক্ষ নিতে ছাত্রদের জন্য চিন্তা করতে হবে। তাই স্বাভাবিকভাবেই আমাদের কনফিউশন হচ্ছে কোন তৃণমূলের কথা বলবো। তো কালীঘাট অনেক রকম তৃণমূল হয়ে গেছে, পরিষ্কার করে দিয়ে তখন আবার তৃণমূলের সে যোগদান করে, তারপরে আমরা চাই সকলের সব অধিকার। পৃথিবীতে সকলের সেই দল করে যারা সকলের মতামতকে গুরুত্ব দেয়,
সকলের মতামত প্রকাশের অধিকার ছিল। সেই সময় বাম, তারপরে তৃণমূল, তারা তাদের মনে হয়েছিল পশ্চিমবঙ্গের রাষ্ট্রকে সামনে রেখে কত পরিস্থিতি উত্তেজিত হতে পারে, কারণ ফরমান জারি করেছিল সেই সময় মুসলিম সমাজে বড় বড় মানে দায়িত্ববান লোকেরা। একটা বিক্ষোভ তৈরি হয়েছিল, কারণ তাদের মনে হয়েছিল যে তাদের ধর্মকে আঘাত করা হচ্ছে, তাই তার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছিল, তার জন্য তাকে সরিয়ে দিতে হয়েছিল। তাই সে ফিরে আসছে, ফিরে প্রোগ্রামে আসে। অসুবিধা কিছু না, কারণ দিল্লিতেও থেকেছিল। তাকে তো দিল্লিতে সেই সময় কংগ্রেসের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে তাকে দিল্লিতে থাকার তো ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। এখানে কংগ্রেসের কোনো ব্যাপারে বাম আমলে হয়েছিল, তৃণমূল আমলে সেটাকে সমর্থন করেন। তৃণমূলেও এই একই জিনিস করেছিল। তাদেরও মনে হয়েছিল, বাম আমলেও মনে হয়েছিল, তাদের সরকারের ব্যাপার, তাদের দলের ব্যাপার। দেখুন, ধর্মপূর্ণ কথা যে রাজীব গান্ধীর যে পঞ্চায়েত রাজ আইন, সেই আইনটা কি? লোকাল সেলফ গভর্নমেন্ট, স্থানীয় সরকার, তিনটে সরকার, কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার, স্থানীয় সরকার, গ্রামীণ বা মিউনিসিপ্যালিটি। তো সেইখানটাই ইলেক্টেড যারা, তারা হচ্ছে প্রধান, তারা হচ্ছে পদের মালিক, নির্বাচন করে হয়। যে মেম্বার সেও নির্বাচিত হয়, যে প্রধান সেও নির্বাচিত হয়, তারপর তাকে মাথা করা হয়। এবার তার কাছে যদি ক্ষমতা ফিরে নেওয়া হয়, তাহলে মূলত যে পার্টিসিপেটরি ডেমোক্রেসি, অর্থাৎ গ্রামীণ এলাকায় যে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে একটা স্থানীয় সরকার গড়ার যে সামাজিক বিপ্লব রাজীব গান্ধী করেছিল, সেটাকে ধ্বংস করে দেওয়া। তাহলে কালকে যদি আমরা বলি যে ভারতবর্ষে যত এমপি এমএলএ থাক না কেন, মুখ্যমন্ত্রী বাড়াতে পারি, প্রধানমন্ত্রী বাড়াতে পারি, কিন্তু ক্ষমতা দেওয়া হবে না, টাকা খরচ করার অধিকার দেওয়া হবে না, তাহলে কি সেটা চলবে? তিনটে সরকার ভারতবর্ষ, তো সেটা যদি না হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি বলা হয় টাকা কোথায় খরচ হবে না হবে তোমার দেখা দরকার নাই, মানবে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি বলা হয়, মানবে? এটা হচ্ছে গ্রামের প্রধানমন্ত্রী, প্রধান না, উপরে ভগবান, নিচে প্রধান। সার্টিফিকেট দিতে গেলে এমএলএ ক্ষমতা নাই, প্রধান দেয়, সে অধিকার দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে, তার জন্য সংবিধান সংশোধিত হয়েছে। আমি মনে করলে কেড়ে নিতে পারি না, তার জন্য সংবিধান সংশোধন করতে হবে। আজে বাজে কথা বলতে হবে না। প্রধান চোর, নিশ্চয় চোর হতে পারে প্রধান, তৃণমূল আমরা চোরটা শিল্পে রূপান্তরিত হয়েছে, অস্বীকার করছি না, কিন্তু প্রধান চোর মানে ওটা প্রতিষ্ঠান তো চোর না, ওটা প্রতিষ্ঠান তো মানে অক্ষম নয়, ওটা প্রতিষ্ঠান থেকে তো আমি অস্বীকার করতে পারি না। প্রধান চোর হতে পারে, ব্যক্তি চোর, প্রতিষ্ঠান চোর নয়। প্রতিষ্ঠানের উদ্দেশ্য, ব্যক্তির উদ্দেশ্য আলাদা। আর বিডিও এসছে, তারা কি চোর হবে না কোনো গ্যারেন্টি আছে কি? বিডিএ যদি চোর না হয়, তার প্রধানটা চুরি করতে পারে না, লিখে রাখুন এটা আপনি। সরকারি অফিসার যদি চৌর্য ভিত্তিতে মদত না করে, নিজের তলায় পঞ্চায়েত বলুন, পঞ্চায়েত সমিতি বলুন, জেলা পরিষদ বলুন, কোথাও চুরি হতে পারে বলে আমি মনে করি না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।